প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 কিংবা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, ইকোনমিক্স সাবজেক্টটি নিয়ে থার্ড সেমিস্টারে, তাদের জন্য আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব জাতীয় আয় পরিমাপের পদ্ধতি যে চ্যাপ্টার রয়েছে তার আমি পার্ট 1 ভিডিও আগে আপলোড করে দিয়েছিলাম। যারা দেখোনি চ্যানেলটি ভিজিট করে দেখে নিও। আজকে আমি পার্ট 2 ভিডিও আলোচনা করব ওই চ্যাপ্টারে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বিশেষ উৎসাহিত করবে, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। দেখো, প্রথম প্রশ্ন, একটি হস্তান্তর প্রদানের উদাহরণ দাও। কয়েকটা দিয়ে দিয়েছি এখানে। বৃদ্ধ পিতামাতাকে প্রদেয় হাত খরচ, বাচ্চাদের দেওয়া পকেট মানি, পরিবারের গৃহকর্ত্রীকে প্রদত্ত অর্থ, এগুলি সবই হস্তান্তর প্রদান বোঝায়। এখানে শুধুমাত্র দেওয়া হয়, তার বিনিময়ে কিন্তু কিছু পাওয়ার আশা করা যায় না। পরের প্রশ্ন, জিএনপি এবং জিডিপি এর পার্থক্য কি? উত্তর হলো বিদেশ থেকে প্রাপ্ত অর্থ। পরের প্রশ্ন, দুই বিভাগ সম্পন্ন মডেলে আয়ের বৃত্তাকার প্রবাহ বলতে কি বোঝায়? উত্তর হলো পরিবার থেকে ফার্মে এবং ফার্ম থেকে পরিবারে অর্থের আদান প্রদানকে বোঝায়। মাথাপিছু আয় বাড়ে কখন? উত্তর হলো জিএনপি জনসংখ্যা অপেক্ষা বেশি হারে বাড়ছে যখন। পরের প্রশ্ন, বর্তমান মূল্যে জাতীয় উৎপাদন স্থির মূল্যে জাতীয় উৎপাদন অপেক্ষা বেশি হবে কোন সময়ে? উত্তর হলো যখন দাম স্তর বাড়ছে। বাজার দামে জাতীয় উৎপাদন উৎপাদন ব্যয়ে জাতীয় উৎপাদন অপেক্ষা বেশি কতটা? উত্তর হলো পরোক্ষ কর মাইনাস ভর্তুকির সমান। খাজনা, মিশ্র আয়, কর্মচারীদের পেনশন, অবন্টিত মুনাফা, এদের কোনটিকে আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার সময় ধরা হয় না? উত্তর হলো কর্মচারীদের পেনশন। পরের প্রশ্ন, পরিবার, ফার্ম, সরকার, বৈদেশিক মূল লেনদেন, বদ্ধ অর্থনীতির মডেলে এদের মধ্যে কোনটিকে ধরা হয় না? উত্তর হলো সরকার। এনএনপিএমপি এবং এনএনপিএফসি পরস্পর সমান হবে কখন? উত্তর হলো কোনো পরোক্ষ কর এবং ভর্তুকি থাকবে না যখন। পরবর্তী প্রশ্ন, স্থির দামে জাতীয় আয় পাওয়ার সূত্রটি লেখো। উত্তর হলো বর্তমান দামে জাতীয় আয় ইনটু 100 বাই বর্তমান দাম সূচক। পরের প্রশ্ন, আংশিক সময়ের শিক্ষকের বেতন, বাড়ি ভাড়ার খাজনা, বেকার ভাতা, শেয়ার হোল্ডারদের প্রদত্ত লভ্যাংশ, এদের মধ্যে কোনটি হস্তান্তর আয়? উত্তর হলো বেকার ভাতা। পরের প্রশ্ন, জিডিপি এফসি প্লাস বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় মাইনাস অবচয় ইকুয়াল টু কি হবে? উত্তর হলো এনএনপিএফসি। কোনটি নয় প্রকৃত উৎপাদন, অর্থের যোগান, দাম স্তর, এদের কোনটির পরিবর্তন হলে প্রকৃত জিএনপি পরিবর্তন হতে পারে? উত্তর হলো প্রকৃত উৎপাদন। জিএনপি থেকে বিদেশের প্রাপ্ত নিট আয় বাদ দিলে কি পাওয়া যাবে? উত্তর হলো জিডিপি। এনএনপি এবং এনডিপি এর মধ্যে পার্থক্য কি? উত্তর হলো বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়। পরের প্রশ্ন, এনএনপি, জিএনপি, জাতীয় আয়, ব্যক্তিগত আয়, এদের কোনটিতে সরকারি ঋণের সুদ অন্তর্ভুক্ত হবে? উত্তর হলো ব্যক্তিগত আয়। কোন দ্রব্যের উৎপাদন ব্যয় কি হবে? না বাজার দাম মাইনাস পরোক্ষ কর যুক্ত ভর্তুকি। পরবর্তী আরেক ধরনের টাইপে চলে এলাম, শূন্যস্থান পূরণ থাকবে তোমাদের। এর মধ্যে এই চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়েছি, দেখে নাও।
খাজনা প্লাস সুদ প্লাস মুনাফা ইকুয়াল টু ড্যাশ, অর্থাৎ কার্যকরী উদ্বৃত্ত। জিডিপি এমপি মাইনাস অবচয় ইকুয়াল টু এনডিপি। ব্যক্তিগত আয় মাইনাস নিট প্রত্যক্ষ কর ইকুয়াল টু হবে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়। নিট পরোক্ষ কর হলো পরোক্ষ কর এবং ড্যাশ এর পার্থক্য ভর্তুকি, অর্থাৎ পরোক্ষ কর এবং ভর্তুকির পার্থক্যকে বলা হবে নিট পরোক্ষ কর। পরের প্রশ্ন, মাথাপিছু আয় ইকুয়াল টু জাতীয় আয় ডিভাইডেড বাই ড্যাশ, বছরের মাঝখানে জনসংখ্যা। পরের প্রশ্ন, জিএনপি মাইনাস অবচয় ইকুয়াল টু ড্যাশ এনএনপি। ভিক্ষুকের আয়কে জাতীয় আয় ধরা হয় না, কারণ এটি হলো ড্যাশ হস্তান্তর প্রদান। পেনশন, বেকার ভাতা প্রভৃতি হলো ড্যাশের উদাহরণ হস্তান্তর প্রদান। মূলধনের ভোগকে বলা হয় ড্যাশ অবচয়। বাজার দাম ইকুয়াল টু উপাদানের ব্যয় প্লাস পরোক্ষ কর মাইনাস ড্যাশ নিট পরোক্ষ কর। এরপরের প্রশ্ন হচ্ছে স্তম্ভ মেলাও। প্রদত্ত বিবৃতি থেকে সঠিক জোড়টি নির্ণয় করো। এটি হলো এক রকমের, যে যার সোজা যেভাবে দেওয়া আছে দেখে নাও। এর মধ্যে সঠিক জোড়টি হবে স্তম্ভ 1 এর ডির সাথে স্তম্ভ 2 এর 4 নম্বর, অর্থাৎ অবচয় বলতে স্থির মূলধনের ভোগ। আরেকটি একই রকম টাইপের স্তম্ভ 1 স্তম্ভ 2 তে এতে রয়েছে শেষ স্তরের উৎপন্ন, বিতে রয়েছে মূলধনী দ্রব্য, সিতে অন্তর্বর্তী দ্রব্য, ডিতে ভোগের জন্য দ্রব্য। আবার স্তম্ভ 2 তেও দেওয়া রয়েছে। এর মধ্যে সঠিক জোটটি হবে মূলধনী দ্রব্য, অর্থাৎ যে দ্রব্য অন্য দ্রব্যের উৎপাদনে নিযুক্ত। পরবর্তী চলো, এবারে এই স্তম্ভটিতে আমি যে যার সোজা যেটা হবে সেই উত্তরটি বসিয়ে দিয়েছি, তোমরা শুধু দেখে মুখস্থ করে রাখো। ভোগ্য দ্রব্য এটা হচ্ছে আধা স্থায়ী দ্রব্য। বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়, জাতীয় আয় ও অভ্যন্তরীণ আয়ের পার্থক্য। স্থূল বিনিয়োগ অর্থাৎ নিট বিনিয়োগ প্লাস অবচয়। মূলধনী দ্রব্য উৎপাদন অপেক্ষা উৎপাদন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভর্তুকি অর্থনৈতিক সহায়তা। আরেকটি স্তম্ভ মেলাও দেওয়া আছে, উপাদানের আয় এটি হলো উপাদানের মালিকের প্রাপ্য। অন্তর্বর্তী দ্রব্য এটি হলো উৎপাদনের গণ্ডির মধ্যে অবস্থিত দ্রব্য। অবচয় এটি হলো স্থির মূলধনের ভোগ। পরোক্ষ কর এটি হলো জিএসটি। হস্তান্তর আয় এটি হলো বৃত্তি বা যাকে স্কলারশিপ বলা হয়। শেষ স্তরের উৎপন্ন দ্রব্য অর্থাৎ কোন ফার্ম কর্তৃক যন্ত্র ক্রয়। এরপর কয়েকটি সত্য মিথ্যা এই চ্যাপ্টার থেকে। পরিবেশ দূষণ সমাজের কল্যাণ কমিয়ে দেয়, কথাটা সত্য। আর্থিক জিডিপি ইকুয়াল টু প্রকৃত জিডিপি ইন্টু দাম সূচক বাই 100, এটিও সত্য। জাপানে ভারতের রাষ্ট্রদূত ভারতের বাসিন্দা নয়, মিথ্যা। অভ্যন্তরীণ আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে বিদেশ থেকে প্রাপ্ত নিট উপাদান আয়, মিথ্যা। জাতীয় আয় সমস্ত উপাদানের আয়ের সমষ্টি, সত্য। প্রকৃত জিডিপি জনসাধারণের কল্যাণের একটি ভালো পরিমাপ, সত্য। পরবর্তী আরেকটি টাইপ বিবৃতি ভিত্তিক প্রশ্নাবলী। বিবৃতি 1 এ রয়েছে দেখো, প্রকৃত জিডিপি বাড়ে যখন দেশে দ্রব্য সামগ্রীর উৎপাদন বৃদ্ধি পায়। বিবৃতি 2 তে রয়েছে প্রকৃত জিডিপি হিসাব করা হয় ভিত্তি বছরের দাম স্তরের ভিত্তিতে। এখানে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য। এইভাবে যে অপশনে থাকবে 4টি অপশনের মধ্যে সেখানে তোমাদের টিক দিতে হবে, কারণ প্রতিটি প্রশ্নই হচ্ছে এমসিকিউ থাকবে। 2 এর দাগে বিবৃতি 1 বিবৃতি 2 এইভাবে দুটো দেওয়া আছে। এখানে হচ্ছে বিবৃতি 1 হচ্ছে সত্য কিন্তু বিবৃতি 2 হলো মিথ্যা। 3 নম্বর আরেকটি বিবৃতি 1 এ আছে বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়কে জাতীয় আয়ের মধ্যে ধরা হয় না। বিবৃতি 2 তে আছে অভ্যন্তরীণ আয় দেশের ভৌগোলিক চৌহদ্দির মধ্যেই উৎপন্ন হয়। এখানে বিবৃতি 2 হলো সত্য আর বিবৃতি 1টি হলো মিথ্যা। লাস্ট এই চ্যাপ্টারের আজকে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দেওয়া আছে। দ্বিতীয় বিবৃতি এখানে সত্য এবং প্রথম বিবৃতি হলো মিথ্যা। এইভাবে প্রতিটি সাবজেক্টের সাজেশন পেতে মনস্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি
সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আবার একটা লাইকও তো অবশ্যই তোমরা করে দেবে। আর তাহলে এই পর্যন্ত। এছাড়া তোমাদের যদি পলিটিক্যাল সায়েন্স, তারপর হিস্ট্রি, এডুকেশন, সোশিওলজি, সাইকোলজি, নিউট্রিশন, ইএনভিএস, এই সমস্ত সাবজেক্টের যদি প্রতি চ্যাপ্টার ভিত্তিক সাজেশন প্রয়োজন হয়, তোমরা চ্যানেল ভিজিট করো, অবশ্যই তোমরা পেয়ে যাবে। এবং এই চ্যানেলে আসবে 100% এইরকম ধরনের সম্ভাব্য প্রশ্নাবলী দেওয়া হয়। এখানে অন্যান্য স্যারেদের মতো প্রতিটি চ্যাপ্টার থেকে 180 খানা 250 খানা প্রশ্ন দিলাম, এইভাবে করা হয় না, কারণ তোমাদের কথা মাথায় রেখে এই জিনিসটি করা হয়ে থাকে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।